ওহ, এই শার্টটা থেকে যে গন্ধ বেরোচ্ছে, কাচুনি কেন? আর আমারগুলোও যাও ধুয়ে নিয়ে আসো। 2 বালতি কাচলাম। এই বাসনগুলো কে মাজবে শুনি? শুধু ফাঁকি দেওয়া। এখনো এত বাসন মাজতে হবে? খুব জোর খিদে পেয়ে গেছে, যাই তাড়াতাড়ি খেয়ে নি। কি ভাত কোথায়? আজকে অনেকটা খাওয়া হয়ে গেল। কি ভালো হয়েছে রান্নাটা, সব ভাত খেয়ে শেষ করে দিলাম। এরা কি মানুষ? ছাড়ো, গায়ে কি কোনো জোর নেই নাকি? বা আমাকে কিছু খাইয়ে পাঠায়নি, আমাদেরকে গছিয়ে দিয়েছে। মা, আপনি আমাকে যা খুশি বলুন, কিন্তু আমার বাবা মা তুলে কিছু বলবেন না। তারা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি সব কষ্ট সহ্য করে নিচ্ছি, কিন্তু প্লিজ আপনি ওদেরকে কিচ্ছু বলবেন না। তো সাহস! কি হয়েছে মা? বাবা, তোর বউ আমার মুখে মুখে তর্ক করছে এখন। কি, তোমার এত বড় সাহস? তুমি আমার মায়ের মুখের ওপর তর্ক করেছো? এই বাড়িতে থাকছো, খাচ্ছো, পড়ছো, আর তুমি আমার মায়ের মুখের ওপর তর্ক করছো? এক্ষুনি বাপের বাড়ি রেখে আসবে, এই বাড়িটা তোমার নয়। এখানে থাকতে গেলে মায়ের কথা শুনে চলতে হবে। ঠিক করেছিস, এমন ভাবেই ওকে জব্দ করবি। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি ওকে এভাবেই টাইট দিয়ে রাখবো। মা, আমি আর এখানে থাকতে পারছি না। মা, কি হয়েছে মা? তুমি প্লিজ আমাকে নিয়ে চলো। প্রতিটা মুহূর্তে আমাকে শোনানো হচ্ছে আমি এ বাড়ির কেউ নই। মা, এখানে এনে তোকে সারা জীবন রাখতে পারবো না, তুই ওখানেই একটু মানিয়ে নে। মা, আল্লাহ, মেয়েদের আসল বাড়ি কোথায়? বিয়ের পরে না তার বাবা মা তাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়, না শ্বশুর বাড়ির লোক তাকে জায়গা দেয়, আপন করে নেয়। বিয়ের পরে একটা মেয়ের আসল ঠিকানা কোথায়? কেন একটা মেয়েকেই সব অন্যায় মেনে নিতে হয়? আল্লাহ।